নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এটা রেসিপি নয়, এটা একটা শরবতের রেসিপি এনেছি। আর এই প্রচণ্ড গরমে এই দই লস্যি খাবো না তা কি হয়? তাই আজকে আমি দই লস্যি করেই দেখাবো। এখানে দই লস্যি করার জন্য আমি 2 কেজি দই এনেছিলাম। আমি আমি আপনারা জানেন আমার জয়েন্ট ফ্যামিলি, তাই ফ্যামিলির বাচ্চারা ওরা অর্ধেকটা খেয়ে নিচ্ছে। আর যেটুকু আছে 1 কেজির মতো দই আছে, সেটা দিয়েই করবো। তাই এখানে 1 কেজি এই দই আছে, ওই দই আর নিয়ে নিয়েছি কাজু বাদাম। এই যে কাজু বাদাম একটু মানে কুচু করে নিয়েছি, লেবু, কাগজি লেবু, বিট নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো আর এই যে ঠান্ডা জল। প্রথমে আমি এই দইয়ের এই যে ওপরের যে সরটা, এই দেখুন বন্ধুরা, এই সরটা একটু তুলে রাখবো। এই দেখুন, এই সরটা আমি তুলে রাখবো। পরে আমি দেবো, এটা শরবতে খুব ভালো লাগে, এটা দিলে মুখে ঠেকবে, এটা খেতেও খুব ভালো লাগে। এইভাবে আমি একটু দই তুলে রাখলাম। এবার আমি এই দইটা একটু এই এই ভাঁড়েতেই করবো লস্যিটা। ভাঁড়টা যেহেতু অনেকটা বড়, তাই এটা দই লস্যি তো খুব একবারে পাতলা হবে না। এই কাঁটার সাহায্যে আমি দইটা একটু গুলে নেবো। এই দেখুন বন্ধুরা, দইটা আমি ভালো করে এই যে কাঁটার সাহায্যে গুলে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা জল। এই যে বাটিতে ঠান্ডা জলে বরফও হয়ে গেছে, এটা দিয়ে আমি একটু ভালো করে দইটা মিশিয়ে নেব। এবার এবার আমি দিয়ে দেবো চিনি। যেহেতু একটা টক দই, সেই জন্য এই চিনিটা লাগবে। মিষ্টিটা আপনারা যে যেরকম খাবেন সেইভাবে মিষ্টিটা দেবেন। আমি এই 1 বাটি চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বিট নুন, এই পরিমাণে দিলাম, যদি লাগে আবার পরে দেব। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, এটা একটু বেশ গোলমরিচের গুঁড়োটা দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দেবো লেবুর রস। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা। এবার আমি গ্লাসের মধ্যে দিয়ে দেবো বরফের টুকরো। ঠান্ডা জল দিয়েছি, আর একটু বরফ দিলে বেশ ঠান্ডা ঠান্ডা, যেহেতু দই লস্যি একটু ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে। এইবার আমি দই লস্যি দিয়ে দেবো গ্লাসে গ্লাসে। দেখুন বন্ধুরা, ফিটনেসটা কত সুন্দর হয়েছে, দোকানের থেকে কোনো অংশে কম হয়নি। এইবার বন্ধুরা, আমি যে দইয়ের সরটা তুলে রেখেছিলাম ওপর দিয়ে এরকম দিয়ে দেবো। এটা বেশ দই লস্যিটা খাওয়ার সময় মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে। এইবার দিয়ে দেবো আমি কাজু বাদাম, যে কুচিয়ে রেখেছি সেই বাদামটা দিয়ে দেবো। এটা দিলে অসাধারণ লাগে খেতে, দই লস্যিটা হেভি লাগবে খেতে। এইবার আমি 4টে স্ট্র নিয়ে নিয়েছি, স্ট্র দিয়ে দেবো, স্ট্রয়ের সাহায্যে খাবে। আর আমার ভিডিও ম্যান অনেকক্ষণ ধরে খাওয়ার জন্য আমাকেও ইয়ে করছে, মানে ওরা। দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতনই হয়েছে দই লস্যিটা। আর এই দেখুন বন্ধুরা, এটা আমার ভিডিও ম্যানকে দেবো। ভিডিও ম্যান খেয়ে বলবে গরমে কেমন হয়েছে দই লস্যি। আর এইটা আমি নেব, একটু খেয়ে বলছি আপনাদের কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বড় মা, দারুণ লাগছে বন্ধুরা। এই গরমের দিনে এরকম দই লস্যি হলে তো কোনো কথাই হবে না। তাই আপনারা এইভাবে দই লস্যি করা কোনো ঝামেলা নাই। আর এই গরমের মধ্যে দই লস্যি শরবতের মধ্যে একটা দারুণ উপকরণ বা দারুণ একটা রেসিপি। তা আপনারা এইভাবে বাড়িতে দই লস্যি করে খাবেন, আমি যেইভাবে করে দিলাম সেইভাবে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও। টাটা।